রেডি আছো শোনার জন্য? বলছে ইয়েস রেডি। বলেন কি কথা? বলে গুড নিউজ। কি গুড নিউজ বললে তো বুঝবো, বলে না কি গুড নিউজ। বলছে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই জামানার শেষ নবী তোমার স্বামী হতে চলেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ চাই। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। একটা গাছের মালিক হয়ে গেছে। আরেকবার পড়েন, আর এক গাছের মালিক। আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সব আল্লাহু আকবার। তাই নাকি? শেষ নবী আমার স্বামী হবে? আরে দিল মে লাড্ডু ফুট গিয়া মাশাআল্লাহ। এবার বাসায় ফিরে আসছে, কিন্তু ঘুম আর আসে না। কবে আসবে আমার সেই স্বপ্নের রাজকুমার, এই জামানার শেষ নবী? হঠাৎ একদিন সকালবেলা খাদিজা যখন দাসী ছিল, এসে বলছে খাদিজা, একজন যুবকের আবির্ভাব ঘটেছে, তার নাম সবাই রেখেছে উপাধি হিসেবে আল-আমিন, বিশ্বস্ত যুবক। তাকে দিয়ে আপনি বিজনেস করতে পারেন। ইউ উইল গেট হিউজ বেনিফিট ইন ইউর বিজনেস লাইফ। আপনি অনেক লাভবান হবেন। নাম কি বলো? বলছে নাম জানি না, বাট তার লকব হচ্ছে আল-আমিন, বিশ্বস্ত যুবক। ঠিক আছে, তাহলে তোমরা সংবাদ পাঠাও, আমার কাছে নিয়ে আসো। এবার নবীজি বাসায় আসছে, খাদিজার বাসায়। আপনাদের টিনের বাসা আছে কার কার? একটু হাত তুলে। টিনের বাসা? আরে ভাই আমাদেরও টিনের বাসা আছে, হাত তুলে। না না, টিনের বাসা। মাটির বাসা কার কার? মাটির বাসা, মাশাআল্লাহ, হাত নামান। ছাদের বাসা কার কার? একটু হাত তুলেন দেখি। ছাদের বাসা, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের যাদের বাসা আছে একটু খেয়াল করে, আমরা দুই হাত দেখবেন। এটা হচ্ছে প্রবেশ পথ, বাসার প্রবেশ পথ। এইটা একটা রুম, এইটা একটা রুম। তো দুই রুমের মাঝে 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 সব বাসায় আছে তা না, কিছু বাসায় দুই রুমের মাঝের দেওয়ালে একটা উইন্ডো, একটা জানালা থাকে কি থাকে না? দেখবেন জানালা খুললে দেখা যায় আরেকজন কি করছে, যায় কি যায় না। তো যখন নবীজি আসছেন খাদিজার কাছে, এটা হচ্ছে বারান্দা, নবীজি বসে আছেন চেয়ারে, খাদিজা তার রুমে আছেন। তো জাস্ট জানালা একটু খুলেছেন নবীর চেহারা দেখার জন্য। চেহারায় এতটা নূর ছিল, এতটা চাঁদ মাখা চেহারা, খাদিজা দেখেই বুঝে গেছে এটাই আমার শেষ স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? কিন্তু কনফিউজড যে আসলেই কি এটা শেষ নবী কিনা। এবার কিতাব খুলেছে, শেষ নবীর চেহারা কেমন হবে। লেখা আছে শেষ নবীর গায়ের রং কালো নয়, সাদা নয়, শ্যামবর্ণ নয়। শেষ নবীর গায়ের চেহারার রং হবে লাবণ্যময়, সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? হাইট কেমন হবে? কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির, লম্বাও না খাটোও না, মিডিয়াম। নবীজির চুলের কাটিং কেমন হবে? লম্বা বাবরি কাটিং। আচ্ছা তাকান তো, এইটা আমার মুখে কি? আস্তে কোন কেন, জোরে কোন, এটার নাম কি? এই আমাকে পাম দিবেন না কেন? আমি যা বলি উত্তর দিবেন অনেস্টলি, যা মনে আছে তাই। আমি যদি দাড়ি ক্লিন শেভ করতাম, করতে পারতাম না? কথা কোন, পারতাম না? কিন্তু দাড়ি যা আমি রেখেছি আব্বা জান, যুবক ভাইরা, অনেস্টলি বলেন তো মন থেকে, দাড়িতে কি আমাকে অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে নাক ছিটকায়, বিয়ে করতে চায় না। মানে মেয়েদের রুচি এত খারাপ কেন? দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক, হ্যাঁ এরকম মেয়ে আছে, আছে আছে। আচ্ছা তোমাকে যদি কোনো মেয়ে বলে যে ভাইয়া আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হয়নি, কারণ আপনারা লম্বা চাপ দাড়ি আছে, তা আপনি বলবেন ও আচ্ছা তাই, আসলে আমরা তো ভদ্র ঘরের সন্তান, অন্য কেউ অভদ্র হলে আমরা তো অভদ্র হতে পারি না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বলবা যে আপু আপনার সঙ্গে প্লিজ 1 মিনিট কথা বলবো, একটু সাইডে প্লিজ, একটু সাইডে আসেন একটু। তো আপু যখন আসবে বিনয়ের সঙ্গে বলবো আপু
মুরব্বীরা হাসবেন না, আগে বোঝেন। বলবা যে আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো একটা জয়পুরহাটের ভাই। আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? এবার খাদিজা বুঝে গিয়েছে এটাই হচ্ছে আমার সেই স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু 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 আমাদের লজ্জা শরম কম, পুরুষদের লজ্জা কমই হয়, মেয়েদের লজ্জা একটু বেশি হয়। পুরুষরা কেমন, ওই রাস্তায় একটা মেয়ে দেখেছে ভালো লাগছে, আপু আপু নাম্বারটা পাওয়া যাবে, ফেসবুক আইডি পাওয়া যাবে, লজ্জা কম, যা মন চাই বলে দেয়। বাট মেয়েরা বলতে পারে না, সত্য বলতে পারে না। তো সবাই না, আরে বেটা যে পারে তার লজ্জা কম, যুবক ভাইরা ঠিক কিনা বলো? তবে বিয়ের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসা এটা নবীজির সুন্নাহের কাতারে শামিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা কেমনে প্রস্তাব দিবে চিন্তায় পড়ে গেছে, কেমনে বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো খাদিজার দাসী আছে, তাকে ডাকছে, বলছে দেখেন এই যুবকটা আমার পছন্দ, বিয়ের জন্য আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যান। তো বলছে এখন না, সময় নেন, ব্যবসা করে ফিরে আসুক, তারপর প্রস্তাব দিব। যখন ব্যবসা করে ফিরে আসছে, আমার নবী এতটা বিশ্বস্ত যুবক ছিলেন, যেই সম্পত্তি নিয়ে গিয়েছে তার ডবল লাভ করে বাসায় ফিরে আসছে, সুবহানাল্লাহ। প্রস্তাব কেমনে দিয়েছে দেখেন। নবীজি বাসায় ফিরে গিয়েছে, সেই দাসী নবীর বাসায় আসছেন, এসে দরজায় নক দিয়েছেন, নবীজি গেট খুলেছেন, আসসালামু আলাইকুম, আসেন বাসায়, কি কথা বলেন আমার সঙ্গে। বলছে এমনি আসলাম আপনাকে দেখার জন্য। কিছু বলবেন না আপনি? এমনি না, ওরকম কিছু না, আসলে বুড়ি মানুষ তো মাথায় বুদ্ধি একটু বেশি হয়। তো বলতেছে আচ্ছা মুহাম্মদ, মাইন্ড করবেন না, আপনার বয়স তো মাশাআল্লাহ 25 বছর, 25 ইয়ার্স ওল্ড, ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? বয়স তো ঠিকঠাক, বিয়ে করেন না কেন? তো নবীর উত্তরটা আমাদের উত্তর, একদম আমাদের উত্তর। নবীজি বলছে বিয়ে তো করতে চাই, এইটা নাই। বলেন 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 বলেন, এটা মানে কি? মানে पैसा नहीं है मेरे पास, টাকা নাই। তো এবার দেখেন দাসী কত চালাক, হ্যাঁ টাকা নাই, টাকার জন্য বিয়ে হচ্ছে না, ये बहुत बड़ी तकलीफ की बात है। খুব কষ্ট পেলাম কথাটা শুনে, তবে কোনো টেনশন নাই, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে, যেই পাত্রীকে বিয়ে করলে, লুক অ্যাট মাই 5 ফিঙ্গার্স, 5টা আঙ্গুল দেখবেন, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো মোহর দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো কাপড় দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো খাবার দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার কোনো ঘর দেওয়া লাগবে না, যেই পাত্রীকে বিয়ে করলে তোমার ব্যবসার জন্য দৌড়াইতে হবে না, বরং তোমার ব্যবসার জন্য যা লাগবে সেই তোমাকে সব দান করবে, সুবহানাল্লাহ। নবীজি বলছে এ আমি বিশ্বাস করি না, কেমনে সম্ভব? এরকম মেয়ে যুগে আছে, মাসমুহা, সেই মেয়ের নাম কি? মহিলা বলছে ইসমুহা খাদিজা। নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করে, সুবহানাল্লাহ। কিন্তু তিতা বাস্তব হচ্ছে প্রিয় ভাইরা, এইরকম বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে গরিব ঘরের সন্তানকে বিয়ে করতে চায় না, যুবক ভাইরা ঠিক কিনা? নবীজি ভাবছে আমি যদি প্রস্তাব দিই, আমি হলাম গরিব মানুষ, খাদিজা কয়েক কোটি টাকার মালিক, আমাকে সে বিয়ে করবে না। বাট যখন প্রস্তাব চলে আসছে, নবীজির অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। পুরুষ মানুষের ব্যক্তিত্ব শক্ত হলে ভালো লাগে, পুরুষ মানুষ সস্তা হয়ে গেলে সমাজ দুই পয়সা দাম পায় না তারা, যুবক ভাইরা ঠিক কিনা বলো? নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা, ওই যে যিনি ব্যবসা করেন উনি, তাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার প্রস্তাব দিয়েছেন, তো আমি তো একা মানুষ না, আমার তো আত্মীয়স্বজন আছে, চাচার নাম হচ্ছে আবু তালেব, আপনি যান, কালকে আমি চাচাকে নিয়ে আপনার বাসায় আসবো। কিন্তু নবীজির মনে কিন্তু অলরেডি লাড্ডু ফুটা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ে না আপনার? নবীজি খুশি। তো আগামী দিন যখন খাদিজা বাসায় বসে আছে,
নবীজি আসছেন, নবীর চাচা আসছেন আবু তালেব, সামনে খাদিজা, পাশে দাসী, এখানে নবীজি দাঁড়িয়ে আছেন, এখানে আবু তালেব বসে আছে। আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে একদম সোজা হয়ে, ডাক দিয়ে বলছে, খাদিজা, আমার ভাতিজাকে আপনি বিয়ে করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, তবে স্পষ্ট ভাষায় দুইটা কথা বলতে চাই। এক, আমার ভাতিজা এই তল্লাটে একজন গরিব অসহায় যুবক, জন্মের আগেই বাপ নাই, জন্মের 6 বছর পরে মা নাই, তার না আছে বাড়ি, না আছে টাকা, না আছে বিশাল বড় কোনো ব্যবসা। বা 2 নাম্বার কথা, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে লিখে দিব, আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান যুবক এই তল্লাটে এই পৃথিবীতে সেকেন্ড আপনি আর কাউকে খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আপনি কি রাজি আছেন? খাদিজা বলছে, আপনি রাজি থাকলে আমি রাজি আছি। সুবহানাল্লাহ পড়ে। ঠিক আছে, তাহলে বিয়ের কাজ শুরু হয়ে যাক। মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেল। এখন মোহর কি দিবে? চাচা বলছে, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে যেহেতু আমার ভাতিজা, আমি আপনাকে 20টা উট দিলাম মোহর হিসেবে, কিন্তু বর পক্ষ আছে, কোনে পক্ষ আছে, একটু ওলিমা খাওয়া দাওয়ার দরকার আছে না? জয়পুরের ভাইয়ারা কর না কেন? আছে না? আছে না? নবীজি কি খাওয়াবে? আরে এরকম বউ আমাদের সবার দরকার, কথা বোঝার ট্রাই করো। খাদিজা ডাক দিয়ে বলছে, আরে কিছু খাওয়াইতে হবে না, আমার যে 20টা উট মোহর দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য জবাই করে খাওয়াই দেন। সুবহানাল্লাহ। বিয়ে শেষ, এবার আসছে বাসররাত। হাদিসের একদম শেষ পার্টে আছি। আপনাদের চেহারা লাল হয়ে গেল কেন? তা বিয়েতে বাসররাত আছে না ভাই? আপনাদের মনে বাসররাত হয় না নাকি? আছে, বিয়েতে বাসররাত হয়। তো দেখেন, খাদিজা খাটের বাম দিকে বসে আছে, নবীজি খুব বিনয়ের সাথে আসছে বাসর ঘর। গেট যখন খুলেছে, নবীজি গেট খুলে সালাম দিয়েছে। নবীজি খাটের বাম দিকে নয়, ডান দিকে বসেছে। নবীজি চুপচাপ বসে আছে, খাদিজাও চুপচাপ বসে আছে। কি বলবে খুঁজে পাচ্ছে না। খাদিজা একটু এক্সপিরিয়েন্স আছে তো আগের থেকে, তো উনি বলছেন যে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো এত চরিত্রবান যুবককে আমি আমার স্বামী হিসেবে কেমন করে পেলাম? বলছে, না না, তা তো জানি না। কেমনে পেলেন, আমাকে বলেন, কেমনে পেয়েছেন? খাদিজা বলছে, আমার প্রথম স্বামী মারা গিয়েছেন, দ্বিতীয় স্বামী মারা গিয়েছেন, তৃতীয় স্বামী সেও মারা গিয়েছে, বাট আমি চাইলে টাকার ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে হারাম কাজ করতে পারতাম, জেনা করতে পারতাম, ব্যভিচার করতে পারতাম, হারাম অবৈধ প্রেম করতে পারতাম, বাট আমি আমার চরিত্রকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছি। আল্লাহ আমার সবরের বিনিময়ে আমার মতো একজন বিধবা নারীকে, আমার মতো একজন মেয়েকে আল্লাহ তাআলা সবরের বিনিময়ে শেষ নবীর দ্বিতীয় হিসেবে নয়, তৃতীয় হিসেবে নয়, ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। অতএব যাদের বিয়ে হচ্ছে না, হতাশ হওয়ার কিছু নাই। আরে বেটা, আজকে বউ নাই তো কি হয়েছে? আগামীতে তোমাকে আল্লাহ এমন সুন্দরী বউ দিবে, তুমি কল্পনাও করতে পারো এই বউ আমার আসলো কেমন করে। যুবক ভাই, ঠিক কিনা বলো? জাস্ট ধৈর্য ধারণ করতে হবে। 2, প্রেম করে চরিত্রকে নষ্ট করে দেওয়া যাবে না। তুমি 2 ঘাটে পানি খাবা, তোমার বউ 4 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি 8 ঘাটে পানি খাবা, তোমার বউ 12 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। ঠিক কিনা বলো? যে যেমন তার বউয়ের চরিত্র তেমনই স্বাভাবিকভাবে হয়ে থাকে। অতএব আজ থেকে যুবকদের জন্য, বোনদের জন্য, সবার জন্য একটাই শিক্ষা, যতদিন বেঁচে আছি, বিয়ে হোক কিংবা না হোক, আমি হারামে যাব না, আমি ধৈর্য ধারণ করব। আমার সকল সমস্যা সমাধান দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা ওয়াজ শুনে প্রমাণ করেছেন প্রত্যেকটা মানুষ এইখানে ইসলাম প্রেমিক মানুষ বসে আছে। ঠিক কিনা বলে?
জাস্ট হাতটা উঁচু করবেন, একটা ওয়াদা করাবো সবাইকে, জাস্ট ওয়াদা করায় দোয়া হবে। বলেন সবাই হুজুর, আর একটু জোরে হুজুর। আজ আমরা সবাই দুইটা ওয়াদা করব। এবার সবাই চোখটা একটু আকাশের দিকে তুলবেন, আল্লাহর দিকে। একটু বলেন সবাই ডাক দিয়ে আল্লাহ, একটু দিল থেকে আল্লাহ, আর একবার ডাকেন ও আল্লাহ। তোমার কাছে দিল থেকে ওয়াদা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, একটু জোরে নামাজ আর কখনো ছাড়বো না। একটু জোরে বলেন ভাই, আমার ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, বলেন সবাই আল্লাহ। এটা যদি আপনারা ওয়াদা করতে পারেন, আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না। হাত একটু উপরে করেন সবাই, একটু হাত উপরে করেন। ও আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম, আমার জীবনে যত কষ্ট আসুক, আজ থেকে, আওয়াজটা একটু কম পাচ্ছি, শেষ ভালো যা সব ভালো, তাই একটু জোরে, আজ থেকে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আজ থেকে যত কষ্ট আসুক, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমি তোমার জন্য সম্পূর্ণ ধৈর্য ধারণ করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি এবং ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। হাত নামান। এই মাহফিলটা আমরা দোয়া করে দিব। যুবকদের শক্তিকে আপনারা মাইনাস করবেন না। আজকে যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে আপনারা দোয়া করে দেন, সহযোগিতার হাত বাড়ায় দেন। তারা আজকে আমাকে নিয়ে আসছে, হয়তো বা আগামীতে তারা ডক্টর আজহারিকেও নিয়ে আসতে পারে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ ওদেরকে তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, কেউ যাবেন না, কোনো ওয়াদা আছে, দোয়া না করে কেউ যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বামের ভাইদেরকে ধন্যবাদ, শুকরিয়া যে আপনার দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে। আমি অধম, আমার কোনো যোগ্যতা নাই, ইলম নাই, আমল নাই, তবু আমি যা যা বলেছি আল্লাহ তাআলা আমার কথা অনুযায়ী আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। লেটা মেরে না বসে যদি একটু আদবের সাথে আত্তাহিয়াতুর স্রোতে বসতেন, গ্রেটফুল হতাম, শুকরগুজার হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যা দাঁড়িয়ে আছেন, দোয়া হবে 3 মিনিট। যদি আপনারা আমাকে ভালোবাসেন, জাস্ট দোয়ার জন্য বসেন, দোয়ার জন্য বসে পড়েন। বামের ভাইরা শুধুমাত্র দোয়ার জন্য বসেন। দোয়া করে যার যেখানে মন চায় বাসায় যাবেন, কোনো প্রবলেম নেই, বাট দোয়ার জন্য একটু বসে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা দিল থেকে তওবা করব, দিল থেকে আমরা দোয়া করব। একজন ভাইয়ের বাইকের চাবি পাওয়া গেছে। যার বাইকের চাবি হারিয়ে গিয়েছে, কাইন্ডলি এখানে আসবেন, ইনফর্ম করবেন, সঠিক তথ্য দিয়ে চাবিটা নিয়ে যাবেন। চাবিটা যে কোনো একজন কমিটি, স্যার আপনি রাখেন, মুরব্বী আব্বাজান আপনি রাখেন। যার বাইকের চাবি হারিয়ে গিয়েছে এখান থেকে নিয়ে যাবেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 1টা বাজতে গেল। আল্লাহ, সেই রাত 11টা থেকে নিয়ে ওয়াজ চলছে। আল্লাহ, তার আগে ওয়াজ হয়েছে। আল্লাহ, আমি সহ যারা কোরআন থেকে হাদিস থেকে যতটুকু কথা আমরা বলতে পেরেছি, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে এই মসজিদ কমিটি, আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত পরিশ্রম করে
এত বিশাল একটা তাফসীর মাহফিল তার আয়োজন করেছে আল্লাহ। যারা তারা অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে আল্লাহ, সকলের কষ্টকে তুমি তোমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ। এই দীর্ঘ লম্বা সময় যাবত গরমের ভেতরে বসে বসে তারা ওয়াজ শুনেছে আল্লাহ। মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা যান, জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, মেহেরবানি করে আজকের তাফসীর মাহফিল থেকে আমরা দিল থেকে দোয়া করছি, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যা দান করেছে আল্লাহ, কম হোক কিংবা বেশি হোক, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানগুলো এই দীর্ঘ লম্বা সময় যাবৎ বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, তারা চাইলে উঠে যেতে পারতো আল্লাহ। মেহেরবানি করে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা আমরা সবাই এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, আমাদের সবাইকে তুমি মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক যুবক ভাইরা আসছে, সামনে এসএসসি পরীক্ষা রয়েছে আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয়পুরহাটের ভাই, আবার দেখা হবে একদিন ইনশাআল্লাহ।